জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তীর্থ পর্যটন এই অধ্যায় থেকে আজ আমরা 29তম দিন পাঠ করছি। পর্ব 260, পৃষ্ঠা 159 এবং 60-এর কিছু অংশ। এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুর নবদ্বীপ ধামে গেছেন। গৌরাঙ্গ দেব অবতার ছিলেন কিনা এই বিষয়ে মনে একটু প্রশ্ন ছিল। প্রতি গোস্বামীর বাড়ি বাড়ি গিয়ে তাদের কাঠের তৈরি মূর্তি, জুতো ইত্যাদি পুজো করতে দেখেছেন, কিন্তু কোথাও দেখে তার মন ভরেননি ঠাকুরের। এবং শেষকালে বিফল মনোরথ হয়ে যখন ফিরে আসছেন, নৌকা ছেড়ে দিয়েছেন, ঘাট থেকে বেশ কিছুটা দূরে গঙ্গায় চলে গেছে, তখন ঠাকুর হঠাৎ খালি চোখে দেখলেন দুই কিশোর সোনার বর্ণের দুহাত তুলে আকাশে উড়তে উড়তে ঠাকুরের দিকে ধেয়ে আসছেন। এবং ঠাকুর তাদেরকে দেখেই ওই এলো রে বলে চেঁচিয়ে চেঁচিয়ে উঠতে থাকলেন এবং কিছুক্ষণের মধ্যে ওই দুই দেহ এসে ঠাকুরের দেহে লীন হয়ে গেলেন, অর্থাৎ ঠাকুরের দেহেই লয় হলো দুই দেহে। সেই সঙ্গে সঙ্গে ঠাকুর সমাধিস্থ হলেন এবং এটুকু বোঝা গেল যে হ্যাঁ, গৌরাঙ্গ অবতার ছিলেন। বিরাট আলয় যেন ঠাকুরের দেহ, নামরূপ জগতের সম্মিলনাগৃহ, যাবতীয় দৃষ্ট রূপ দেহে লীন পায়, বিরাট বিগ্রহ তনু রাম ও কৃষ্ণ রায়। তিনি তো সব দিকটাই দেখতেন। গৌরাঙ্গ মহাপ্রভুর অবতারের দিক, বৈষ্ণবের দিকও দেখে নিলেন এবং তাদেরকে যে তিনি যে অবতার ছিলেন সেই জিনিসটাও তিনি পরীক্ষা করে দেখে নিলেন। এরপর আজ আমরা দেখব মথুর বাবু কামিনী কাঞ্চনের দ্বারা সম্পূর্ণরূপে বেষ্টিত হয়েও কি করে ঠাকুরের মতো একজন যিনি কামিনী কাঞ্চনের স্পর্শ করতে পারতেন না, এই দুটো অপোজিট জিনিস নিয়ে কিভাবে চালিয়ে গেলেন, কিভাবে সঙ্গে রইলেন মথুর বাবু, সেই অধ্যায় পাঠ করবো আজকে। মথুর চিনেছে ভালো প্রভু গুণ ধরে, দিনের এতে খেতে শুতে সঙ্গ নাহি ছাড়ে, প্রভুর এ করুণা তেন তাহার উপর, কিবা হেন ভাগ্যবান অবনী ভিতর, যথা ইচ্ছা সঙ্গে লয়ে করেন বিহার, ঘরেতে অচলা লক্ষ্মী পূর্ণিত ভান্ডার, কামিনী কাঞ্চন যাহা বিষের মতন, মথুর অমৃত ধারা করে বরিশন, ঘরে দ্বারা জগদম্বা নন্দন নন্দিনী, প্রভুর শ্রী পদে ভক্তি কিবা ভাগ্য মানি, মহাসাধ মিটাইল লয়ে কাঞ্চনে, দিন দুঃখী দেবদ্বিজ সাধুর তোষণে, পালন প্রভুর আজ্ঞা সকলের আগে, যোগায় যতন ভরে যখন যা লাগে, সুকোমল বারাণসী রেশমী বসন, কোমলাঙ্গ প্রভু যেন তাহারি মতন, বিবিধ বর্ণের পার শোভমান কত, সাজাইতে প্রভু দেবে কতই আনাইত, তখনই যোগায় তাহা যাহা ইচ্ছা হয়, খয়ের মোয়ায় করে শতটঙ্কা বয়, অবিদ্যা রূপিণী এই কামিনী কাঞ্চন, জাদুতে যাহার মুগ্ধ গোটা ত্রিভুবন, কিবা বিশ্ব বিমোহিনী শক্তি বল ধরে, বিমোহে শিবের মন জীবে রাখা দূরে, ভক্ত শ্রীমথুর কিন্তু প্রভুর কৃপায়, তাই লয়ে ভাসে জলে যে ডুবায়, যেখানে অবিদ্যা সেথা নাই ভগবান, কহিয়া সাধিয়া প্রভু দিলেন প্রমাণ, অধিক অনর্থকারী এ দোহা হইতে, নাহি কিছু অন্য আর ঈশ্বরের পথে, হরিদর্শন সাধ বলবতী যার, পরিহার্য উভয়েই অবশ্য তাহার, নচেত নামিলে হরির নিয়ম, কৃপায় মথুর কইল বিধি অতিক্রম, ভক্ত বৎসল প্রভু ভক্ত প্রাণ নাম, ভক্তের নিকটে নাই তাহারও এরান, ভাঙ্গিয়া আপন বিধি নিরবধিরণ, যেখানে মথুর সঙ্গে কামিনী কাঞ্চন। মথুর বাবু প্রভুকে ঠিক ঠিক চিনেছিলেন, তাই দিনে রাতে কখনোই ঠাকুরের সঙ্গ ছাড়া হতেন না। তার ঘরে লক্ষ্মী যেন অচলা ছিল, লক্ষ্মী যেন বাঁধা ছিল। ঠাকুরের প্রতি এরকম ভাগ্য, মানে ঠাকুর যার প্রতি এরকম দয়া করেছেন সেই মানুষের ভাগ্য সত্যি ভীষণ সুন্দর। সেই জন্য মথুর বাবুর ভাগ্যকে মানি বলে পুথিকার বলেছেন। মহাসাধ মিটাইল লইয়া কাঞ্চনে,
দীন দুঃখী দেব দিজে সাধুর তোষণে। কামিনী কাঞ্চন, কামিনী এখন বাদ, কাঞ্চন অর্থাৎ অর্থকড়ি নিয়ে মথুর বাবু কি করলেন, সাধ মিটিয়ে দীন দুঃখী দেব দ্বিজ সাধুর তোষণ করলেন, অর্থাৎ তাদেরকে বিলিয়ে দিলেন। গরিব দুঃখীদের মধ্যে, দেবতাদের মধ্যে, ব্রাহ্মণের মধ্যে, সাধুদের মধ্যে কখনো তিনি কৃপণতা করেননি, একটানা বিলিয়ে গেছেন। পালন প্রভুর আজ্ঞা সকলের আগে, যোগান যতন ভরে যখন যা লাগে। ঠাকুর যখন যা লাগে মুখ দিয়ে বলার আগেই সেইটি এনে দিচ্ছেন। ঠাকুরের শরীর খুব কোমল, সেই জন্য ততোধিক কোমল রেশমি বসন নিয়ে আসছেন, এবং তার বিবিধ বর্ণের পাড় দেখতে ভীষণ যাতে সুন্দর লাগে, ঠাকুর চাওয়ার আগেই সেই সব তিনি জোগান করতেন। খইয়ের মোয়া খেতে চাইতেন, তার জন্য শত শত টাকা ব্যয় করতেন। এমনকি যে কামিনী কাঞ্চন থাকার ফলে মানুষ ঈশ্বর থেকে দূরে চলে যায়, সেই কামিনী কাঞ্চন নিয়েও মথুর বাবু কি করে ঠাকুরের সেবা করে গেলেন, সেটি আশ্চর্য। ভক্ত শ্রীমথুর কিন্তু প্রভুর কৃপায়, তাই লয়ে জলে ভাসে জলে যে ডুবায়। যে যে দুটি জিনিস, কামিনী কাঞ্চন, এই দুটি জিনিস ঈশ্বর অনুরাগের ক্ষেত্রে, ঈশ্বর যিনি পেতে চান তার ক্ষেত্রে, বা হরিদর্শন করতে যান যিনি, তাদের ক্ষেত্রে অবশ্যই পরিত্যাজ্য। কিন্তু মথুর বাবু এই দুটিকে সঙ্গে নিয়েও স্বয়ং ঈশ্বর স্বরূপ প্রভুকে সঙ্গে নিয়ে দিনের পর দিন কাটিয়ে গেলেন। তাই ঠাকুর যদি ইচ্ছা করেন, তার নিজের বিধি নিজেই ভেঙে নিজে কিন্তু বিরুদ্ধ জিনিসের সঙ্গেও থাকতে পারেন। সেটাই দেখিয়ে দিলেন মথুর বাবুর সঙ্গে তিনি থেকেও। কেননা মথুর বাবু কামিনী কাঞ্চন দ্বারা সর্বদাই পরিবৃত থেকেছেন এবং সেগুলির সদ্ব্যবহার করেছেন। তাই ভাঙ্গিয়া আপন বিধি নিরবধি রণ, যেখানে মথুর সঙ্গে কামিনী কাঞ্চন। মথুর বাবুর সঙ্গে সর্বদাই কামিনী কাঞ্চন থাকছে, এবং এই কামিনী কাঞ্চন ঠাকুরের পরিপন্থী, তথাপি নিজের বিধি ভেঙেও তিনি মথুর বাবুর সঙ্গেই সর্বদাই রয়ে গেছেন। তাই ভক্তবৎসল প্রভু ভক্ত প্রাণ নাম, ভক্তের নিকটে তাই তাহার এরান। ভক্তর কাছে তিনি নিজের নিয়ম বিধি ভেঙেও তিনি কি করেন না, সেইখানে থাকেন দরকার পড়লে। আজকের পাঠ এতটুকুই থাকলো, আগামী দিনে এর পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর।